এই বইটা জামাত ইসলামের স্কুল সিলেবাস অন্তর্ভুক্ত। তারা বলে আমরা মওদুদীর কথাকে মানি না। আরে জালেম, মওদুদী হযরত ওসমান গনির মতো সাহাবী, যাকে নবীজি দুই কন্যা দিয়েছেন, সবচেয়ে আমানতদার সাহাবী, তার ব্যাপারে ইবনে খালদুনের খণ্ড নাম্বার, পৃষ্ঠা নাম্বার লিখে এমন জালিয়াতিপূর্ণ, এমন মিথ্যাচারপূর্ণ যে বক্তব্য দিয়েছে, তোমরা সাহাবী প্রেমী হলে টিকায় লেখতা এই বক্তব্য দিয়ে মওদুদী দাজ্জালের কাজ করেছে। তো সাহাবায়ে কেরামের প্রতি আমাদের এই বন্ধুরা বলে, সাহাবায়ে কেরামকে তারা অনেক মহব্বত করে। সাহাবায়ে কেরামের উপরে মওদুদী সাহেবের লেখা একটা বইও আছে। কথা ঠিক শানে সাহাবার উপরে মাওলানা আবুল আলা মওদুদীর একটা লেখা বই আছে, আমার কাছে আছে ওই বই। তো এরা কেমন মহব্বত করে একটা নজির দেখেন, আমার হাতে একটা বই, খেলাফত ও রাজতন্ত্র। এই বইটার 106 নম্বর পৃষ্ঠা, আমার হাতে যে সংস্করণটা আছে, এই সংস্করণ, এটি আমি বলে দিই আপনার, সংস্করণ তোদের একাধিক। এটা 2025 সালে প্রকাশিত, 22 প্রকাশ, মানে 22তম প্রকাশের 106 নম্বর পৃষ্ঠা আমি একটু শোনাবো আপনাকে। এর আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। ধরেন আপনাদের এলাকার একজন এমপি সাহেব, রাষ্ট্রপক্ষ থেকে 5 কোটি টাকার একটা বাজেট আসছে এই এলাকায় দান করার জন্য। এই 5 কোটি টাকা যদি ওই এমপি সাহেব নিজের শ্যালককে এমনিতে দিয়ে দেয়, তো গনিমতের মাল, রাষ্ট্রের কোষাগারের সম্পদ এইভাবে দান করে দিলে এই এমপি সাহেবের কোন আমানতদারিতা থাকে? বুঝেন আপনাদের কি বিশ্বাস সাহাবায়ে কেরাম নিজের আমানতদারিতার ক্ষেত্রে সঠিক ছিলেন না? বুঝেন, তারিখের কিতাবে একটা ঘটনা আসছে। সে ঘটনা হলো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের জামানায় একবার আফ্রিকা থেকে 5 লাখ দিনারের একটা গনিমতের মাল আসলো। তো এই গনিমতের মালটা হযরত ওসমান গনি তার শ্যালক মারওয়ান বিন হাকামকে দিয়েছেন। কিভাবে দিয়েছেন? এক রিওয়ায়াতে আসছে এমনি দিয়ে দিয়েছেন, বাকি মুহাক্কিকিনরা লিখেছেন যেটা এমনিতে দেন নাই, মালগুলো ছিল কাঁচা মাল, তো কোষাগারে কাঁচা মাল রাখলে নষ্ট হয়ে যাবে, এই জন্য মারওয়ান বিন হাকাম ওসমানের শ্যালকের কাছে তিনি এটা টাকার বিনিময়ে 5 লাখ দিনারের বিনিময়ে বিক্রি কইরা টাকাটা কোষাগারে জমা রাখছেন। আমি কি পুরো বুঝতে পারলাম? একজন সাহাবা প্রেমিক কোন বর্ণটাকে নিজের করে নিবে? প্রথমটা না দ্বিতীয়টা? হ্যাঁ, বুঝে বলেন। এমনি দিয়ে দিয়েছে এই রিওয়ায়াতকে নিবে, না তিনি এটাকে টাকার বিনিময়ে বিক্রি করে টাকা জমা রাখছেন এটাকে নিবে? বলেন তো, প্রথমটা নিবে না দ্বিতীয়টা? হ্যাঁ বলেন না, প্রথমটা নিবে না দ্বিতীয়টা? তাহলে আশিকে সাহাবা, আজমতে সাহাবাকে যে মানে সাহাবা প্রেমিক, কখনো প্রথম বর্ণনা নিবে না, নিবে দ্বিতীয়টা। বুঝেন, ভালো করে বুঝেন। খেলাফত মুলকিয়ত, বাংলা তরজমা খেলাফত রাজতন্ত্র, 106 নম্বর পৃষ্ঠা, 22তম প্রকাশ। সেখানে এই ঘটনা আনার পরে মাওলানা মওদুদী সাহেব, আবুল আলা মওদুদী লিখেছেন যে এই ঘটনাটা ইবনে খালদুন, যাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা অন্যান্যদের চেয়েও একটু বেশি মনে করেন, শব্দটা একটু সবাই কি লিখছে, 107 নম্বর পৃষ্ঠায় লিখছে, কেউ যে ইবনে খালদুন, কেউ যাকে অন্যদের চেয়ে বেশি বিশ্বাসযোগ্য বলে মনে করেন, তিনি ইবনে আসির এবং ইবনে সাদের এই বর্ণনাকে সমর্থন করেছেন, মানে তিনি মাগনা শ্যালককে দিয়ে দিয়েছেন। রিওয়ায়াতগুলো ইবনে খালদুনের, আপনাদের মাদ্রাসায় সম্ভবত ইবনে খালদুন আছে, তারিখ ইবনে খালদুনের 2 নম্বর খণ্ডের 574 নম্বর পৃষ্ঠাকে একটু খুলেন। যে ইবনে খালদুনের নামে লিখলো যে ইবনে খালদুন রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে হযরত ওসমান গনি ওই আফ্রিকার গনিমতের মালকে তার শ্যালককে মাগনা দিয়ে দিয়েছেন। এটাই নাকি ইবনে খালদুন রাহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে গ্রহণযোগ্য এবং এটাই নাকি সবচেয়ে বিশুদ্ধ কওল তার কাছে। আহলে সুন্নাতের নিকট সবচেয়ে একজন গ্রহণযোগ্য একজন মুআররিখিনের কথা আনলাম। কিন্তু এই 2 নম্বর খণ্ডের 574 নম্বর পৃষ্ঠায় এই ঘটনা ইবনে খালদুন আনার পরে তিনি মন্তব্য করেছেন, ওয়ারসাল ইবনে জুবায়ের বিল ফাতহ ওয়াল খুমসি ফাশতারাহু মারওয়ান ইবনে হাকাম ব500,000 দিনারিন, যে ইবনে জুবায়ের আফ্রিকা থেকে এই গনিমতের মাল এবং বিজয়ের সংবাদ যখন ওসমানের গনির কাছে পৌঁছালো, যে গনিমতের মালের মূল্য ছিল যা 5 লাখ দিনার, এটা মারওয়ান ইবনে হাকাম ক্রয় করে নিলেন। কিন্না ফাশতারাহু, কিনে নিয়েছেন। ওয়া বাযুন নাস ইয়াকুলু আতাহু ইয়াহু, তবে কেউ বলছেন এটা মাগনা নিয়েছেন। ওয়ালা ইয়াসিহু, কিন্তু এই কথা সহি না। বুঝেন না? ইবনে খালদুন কি বলছেন যে মাগনা দিয়েছেন, এই কথা সহি? এটা মিথ্যা, এটা ভুল। কিন্তু এই জালেম এই বইটা শিবিরের প্রাথমিক সিলেবাসের অন্তর্ভুক্ত, এই বইটা জামাত ইসলামের রুকন সিলেবাসের অন্তর্ভুক্ত, এই বইটা জামাত ইসলামের উচ্চতর সিলেবাসের অন্তর্ভুক্ত, এই বইটা জামাত ইসলামের স্কুল সিলেবাসের অন্তর্ভুক্ত। তারা বলে
মওদুদির কথাকে মানি না। আরে জালেম মওদুদি হযরত ওসমান গনির মতো সাহাবী, যাকে নবীজি দুই কন্যা দিয়েছেন, সবচেয়ে আমানতদার সাহাবী, তার ব্যাপারে ইবনে খালদুনের খণ্ড নাম্বার পৃষ্ঠা নাম্বার লিখে এমন জালিয়াতিপূর্ণ, এমন মিথ্যাচারপূর্ণ যে বক্তব্য দিয়েছে, তোমরা সাহাবী প্রেমী হলে টিকায় লেখতা, এই বক্তব্য দিয়ে মওদুদি দাজ্জালের কাজ করেছে। লেখে নাই তো? লেখে নাই তো? লেখে নাই তো? 22তম 22, এর মানে কত হাজার হাজার বই এই দেশের শিবির করে, জামাত করে, তাদের ঘরে ঘরে এই বই পৌঁছে দিয়ে তাদের দলীয় সিলেবাস মুক্ত বই। এর মানে এই দল করতে হলে এই বই পড়তে হয়। এর নাম সাহাবী প্রাণী দল, এর নাম সাহাবী প্রাণী দল।